मजा आया। হ্যালো বন্ধুগণ, চলে আসলাম আরেকটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। চলেন তাহলে লেট না করে তাহলে ভিডিওটা দেখে আসি। আহা, খুব সুন্দর উদ্ধার কাজ চলতেছে। খুব সুন্দর উদ্ধার কাজ চলতেছে। পুরোপুরি তো স্বেচ্ছাসেবক। ও মাই গড, আল্লাহ কেমনে পড়ায় রে ভাই, ঠিক আমার একটু কনফিডেন্স আছে। আরাম না কখনো, আরাম না। এই যে ভাই ব্রাদার, কখনো কনফিডেন্স হারানো যাবে না। না, কনফিডেন্স হারানো যাবে না। নিজের প্রতি আত্মবিশ্বাস 100% ফিরে আসবে। एक बार मिला दो। আমাদের অনলাইন 25 কে আপা লিঙ্ক পরে করেন। আগে বলেন, আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম যেখানে 300 টাকার জিনিস 25,000 টাকা হয়ে যাবে? নাইস বাট ভেরি এক্সপেন্সিভ। এই হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার। কেউ সারা মাস কাজ করে 20-25,000 পায় না, আবার কেউ একাতে 25,000 কামাই ফেলে। বাহ, দেশ অনেক এগিয়ে গেছে। এই হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সারের ইনকাম লিস্ট। 25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225। সফল ফ্রিল্যান্সারের কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। মাসিক ইনকাম। একদিন যাবে, 2 দিন যাবে, আচ্ছা, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, 6 দিন। ছাত্রলীগ ভাই, আমার ছাত্রলীগের পোলাপাইনদের মোটিভেশন দিতে নিয়েছিল যে এই এক বয়ান প্রতিদিন শুনতে শুনতে মানুষ তো বিরক্তই, সাথে গাছপালা বিরক্ত, তাই ওরে ফালাই দিচ্ছে। 24 ঘন্টা আপনারা কি কি কাজ করেন? গ্রামপল্লির চাচারা 24 ঘন্টা কি কি কাজ করে দেখি। আমরা চুরি ডাকাতি মাদক বাল্যবিবাহ মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন এরকম আরো অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে চাচারা নাকি চুরি ডাকাতি করে। 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। থাক চাচা, আর বললেন না, চুরি ডাকাতি মাদক বাল্যবিবাহ সব করেন। এখনো যে আপনাদের চাকরি আছে এইটাই বাপের ভাগ্য। স্যারের পার্সোনাল বেডরুম। স্যারের পার্সোনাল আমাদের গোপন কক্ষ। স্যারের মোহাম্মদ মন্ডল স্যার কি হয় এখানে? ও মাই গড, ওএমজি। তারপরে বেডরুম আছে, এ তো দ্বিতীয় আয়নাঘর। আছে জামা কাপড় বসানো আছে, স্ত্রীকে সহকারে নিয়ে আসে এখানে। আর মহিলা নিয়ে আসে, মহিলা নিয়ে আসে দেখ কন্ডম থাকবে। কারেন্টের লাইন আছে, ওয়াইফাই কিন্তু আছে কলেজের ভিতরে। পুরো সবকিছু ব্যবস্থা করে রাখছে। এই রুমের নাম কি তাহলে হলো আবার? আচ্ছা, গুড নাইট, রাতে গুড নাইট, রাতে গুড নাইট, গুড নাইট। নাইট। কলেজের ভিতরে অধ্যক্ষের গোপন কক্ষ। পোলাফাইন খুঁজা পাইল কদম ফুল আর লিপস্টিক। আমি এই ঘরে নাম দিতে চাই কদম ঘর, যেখানে বিভিন্ন ফ্লেভার টেস্ট করা হতো। প্যারি সমাজ গই। এখন দেখবে সোশ্যাল লিগগুলো এসে বলবে স্যারের পার্সোনাল রুম চেক করা বড় অন্যায়। দেখেন ভাই, এই যে স্টুডেন্টরা যে স্যারগুলোকে এখন পদত্যাগ করাইতেছে, এগুলো একটাও স্যার না, সবগুলো হচ্ছে এক একটা মাদারবোর্ড। এদের ফার্স্ট খুঁজে দেখেন, এরা শিক্ষক নামে কলঙ্ক। কাদের কাকু এআই ভার্সন। সেই হ্যান্ডশেক করা ভিডিওটা দিয়া রোমান্টিক ভিডিও বানাই ফেলছে। She has made us romantic. আমাদের গুরু আর আমার প্রিয় সার হাজারো বেড ক্রাশ ওবায়দুল কাদের সার। খুব মিস করি তার এই রোমান্টিক ভিডিওগুলো। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই।
আমাকে হত্যা করার অপরাধে আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। তোরা হত্যা করে দি বাইসে আসিস কেন? ও হিরো আলম আর বেঁচে নাই। আরাফাতের এমন কাজ করা একদমই ঠিক হয় না। আমরা এত এত বিনোদন এখন কই পাবো বলেন? আপনারা আবার কেউ বললেন না এই না হলে স্বাধীন বাংলাদেশ, যেখানে মৃত্যু মানুষের দাবি আদায় করতে চলে আসে। বন্যা হোক, চা বর্ণার খেতে পানির হবে, মধ্যে চা চা পাকানো খেতে হচ্ছে। হবে। খুব সুন্দর বিজনেস। কলার গাছের উপরে চা বানাচ্ছে। সেই বুঝে চায়ের নেশা জৈবন জ্বালার চেয়ে মারাত্মক। পরিস্থিতি যেমনই হোক না কেন, চা কোনোভাবেই মিস না, দেওয়া যাবে না। বীজ দেওয়া যাবে না। শেষের জন্য অপেক্ষা করেন, মজা আছে। বুদ্ধিটা কি? কাজ এমন করো যেন 10 জন মিলে গালি দিতে পারে। তবে ক্যামেরাম্যানের ধৈর্যের কথা বলতে হবে। ওই স্নাইপারের মতো ক্যামেরা তাক করে বসে আছে, কখন মালটা নিচে পড়বে। ফাইনালি সাকসেস। চাচা আবার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মাগার এই ভিডিও যদি চাচি দেখে না, আগামী 1 সপ্তাহের মধ্যে বাসায় ঢুকতে দিবে না। বুইরা হয়েছে কি হয়েছে, কিন্তু বডির তেল এখনো একটু পড়ে নাই। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো মানিকগঞ্জ সীমান্তে। বাহ, সেই মানিকগঞ্জ ছবি সীমান্ত। দেখাবো, সেখানকার মানিকগঞ্জ ছবি। কোনো border নেই সেখানে আমাদের। বাংলাদেশিদের ভিড় ভালো করে লক্ষ্য করুন। এই লাল বাংলাদেশের যে লোক box, সীমান্ত। তার ভিতরে দেখা যাচ্ছে কাতারে কাতারে বাংলাদেশি। শিউরে ওঠার মতো ছবি, কাতারে কাতারে বাংলাদেশি সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন। মানিকগঞ্জ যে বর্ডার আছে এইটা একমাত্র না জানা আমি। এই যে মানিকগঞ্জবাসী আওয়াজ দিন তো, আপনারা কবে থেকে আবার ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করা শুরু করছেন? দেখেন কয়দিন পর বলবে শাহবাগ সীমান্তেও বাংলাদেশিদের ভিড়। উদ্দেশ্য একটাই, বর্ডার ক্রস করতে হবে। খেলা জমে গেছে। এই যে দাদারা বহুত তো মিথ্যা নিউজে বাংলাদেশের পিছনে বাস ধরছো, এইবার কলকাতার স্টুডেন্টরা নাইমে গেছে। এখন নিজেদের সংবাদ বেশি বেশি লাফাই করো আর ভিউজ কামাও, ইনকাম করো। আসলে ভাই হাসিনা একটা ভাইরাস, যেখানে যায় সেখানেই ছাত্রদের রক্ত গরম হয়ে যায়। मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, बैलेंस बना के चल रहा है। ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है। चाइना से तो हमारी दुश्मनी है। चाइना भूटान दोनों, भूटान के विदेश मंत्री से जाके चाइना में बात करके आए हैं कि हम डोकालाम दे देंगे, ऊपर वाला आप दे दीजिएगा। म्यांमार में तख्ता पलट हो चुका है। लाओस में बिजली घर ले चुका है चाइना, यहाँ पे ले लिया यहाँ पे। बाकी सब में उतना काम कहाँ कर नहीं। ईरान जो है इजराइल का दुश्मन है। हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। ईरान उतना न्यूट्रल ही रहा है यहाँ पे। अब बताइए हम कहाँ गया? अब हम किधर जाएंगे? আহা, যেদিকে তাকায় শুধু শত্রু আর শত্রু। শালার প্রতিবেশী একটা কুত্তাও ভারতকে পছন্দ করে না। সবসময় আমি খাবো মাথা কাট, তোমাকে দেবো লেজাটা। এই পরশ্রীতে ফলো করলে জীবনে কোনো বন্ধু হইবে না। এখন সাগরে নামা ছাড়া আর কোনো উপায় নাই। বিশ্বাস তো ঠিক আছে গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।